হঠাৎ করে প্ল্যান হওয়ায় সবাই মিলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হাই, আমি অদ্রিকা। আগের ব্লগে তোমরা দেখেছো যে সেকেন্ড ডেতে আমরা ঠিক করেছিলাম পুরো সকালবেলাটা আমরা জগন্নাথ মন্দিরেই থাকবো এবং সেখানকারই ভোগ প্রসাদ খাবো। তবে বিকালবেলা কি করব সেসব প্ল্যান কিন্তু আমাদের কারোর কাছেই ছিল না। হোটেলে এসে উদয়পুরের ব্যাপারটা জানি ইনস্টা থেকে, তাই সবাই এখন মিলে বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে। একটা সত্যি কথা বলতে, যদি দীঘায় এসে উদয়পুরে না আসতাম তাহলে হয়তো সেই ভাইবটা পেতাম না যেটার জন্য আমরা এসছি দীঘাতে। আসলে আমাদের প্রপার বিচ ভাইব লাগতো, আর সেটা কিন্তু আমরা একদম উদয়পুরে এসে পেয়ে গেছি। আর সেই সাথে সাথে আমরা প্রচুর রিলস বানিয়েছি চার ভাই বোনে। সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি, আর বিচে কিন্তু খুব ক্রাউড ছিল না। উদয়পুর বিচে আমরা অনেকটা টাইম কাটিয়েছি। প্রায় 8:45 পর্যন্ত আমরা ছিলাম, তবে কেউ অতটা দেরি করো না, আর একটু আগে বেরিয়ে আসাই ভালো। কারণ আমরা যে টাইমটা নিউ দীঘায় আসার জন্য বেরিয়েছিলাম তখন কিন্তু অটো ছিলই না, 2-3টে টোটো ছিল, তো খুব ফাঁকা হয়ে যায় রাতের দিকে। তো সেটা আগে চলে আসাটাই বেটার। কিন্তু উদয়পুরের মেন যে আকর্ষণ, কাঁকড়া, চিংড়ি বা এই টাইপের সি ফুড, সেইগুলো দুর্দান্ত। মানে দারুণ খেতে, দারুণ এক্সপিরিয়েন্স। আমরা সত্যি ভাবিনি যে আমাদের এক্সপিরিয়েন্স এতটা ভালো হবে। আর ছোটোখাটো মার্কেটও ছিল মানে উদয়পুরের রাস্তাটায়, তো সেখানেও আমরা কিছু দেখাশোনা করছিলাম। সেমই মানে নিউ দীঘাতে যা পাবে উদয়পুরও সেম পাবে অ্যাকচুয়ালি। তারপর আমরা একটা কুলফির দোকানে দাঁড়িয়েছিলাম, আর সেখানকার কুলফিটা মারাত্মক ছিল। মানে আমরা তো ভেবেছি যে পরের বার গেলে আমরা এই দোকান থেকেই কুলফি খাবো। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তারপর হোটেলে এসে আমি ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে গেছিলাম নিউ দীঘার মার্কেটে ঘোরার জন্য, কারণ আমাদের আর টাইম নেই হাতে। আজকেই বিকালবেলা আমাদের পুরো মার্কেটটা ঘুরতে হতো, তো ওটাই ঘুরছিলাম। ম্যাক্সে আমরা পিৎজা খেয়েছিলাম, অ্যান্ড দেন আমি একটা বোবা টিয়ের দোকান খুঁজে পেয়েছিলাম যেটা আমি ট্রাই করেছি এবং সত্যি খুব ভালো লেগেছে আমার। দেন রাতে কিন্তু আমরা খেয়েছিলাম বিরিয়ানি, যেটা খুব একটা ভালো ছিল না। আর মারা খেয়েছিল রুমালি রুটি আর তড়কা। তারপর আমরা হোটেলে এসে একটু রিল শ্যুট করছিলাম, যেটা অনেকদিন ধরে আমাদের সেভ করে রাখা ছিল যে একসাথে চার ভাই বোন বেরোলে অবশ্যই এই রিলসগুলো শ্যুট করা হবে। আজকের ব্লগটা এত দূরই, জানি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তবে শেষ পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।